নমস্কার বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে কিন্তু আমি আবারও দুটো সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। তো প্রথমে এখানে দেখিয়ে দিই, আমি কিন্তু ডিম সেদ্ধ করে নিয়েছি। তো এটাই যেহেতু এগ বয়লারে সেদ্ধ করেছি, তাই তোমাদের আর দেখাতে পারলাম না। তাও যদি তোমরা দেখতে চাও কমেন্ট করে জানিয়ে আমি তাও এগ বয়লারে ডিম সেদ্ধ করা দেখিয়ে দেবো। তো এই ডিম দিয়ে আজকে এখানে দেখতে পাচ্ছ সজনের ডাঁটা, আর এখানে একদম নিচে আছে কচুরমুখী। সজনের ডাঁটা, কচুরমুখী, ডিম এবং এই যে আচার রয়েছে, টক টক আচার, এই আচারটা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি করে আমি তোমাদের দেখাবো। আর তার সঙ্গে থাকবে, এটা তো গরমের জন্য একদম বেস্ট, আর তার সঙ্গে আরও একটা বেস্ট আইটেম, এটা হচ্ছে লাউয়ের আজকে পোস্ত বানাবো। তো এখানে একটা কচি লাউ নিয়ে নিয়েছি, আর এখানে সাদা তিল নিয়ে নিয়েছি, পোস্ত নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই দুটো রেসিপি কিন্তু গরমের সব থেকে সেরা রেসিপি। টক খেতে তো খুবই ভালো গরমে, আর লাউ খাওয়া তো খুবই ভালো, যেহেতু শরীর স্বাস্থ্য ঠান্ডা হয় তার জন্য। তো এই দুটো রেসিপি কিন্তু তোমরা গরমে অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারো, দুটোই কিন্তু খুব সুন্দর হয়। তো যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর আমার বানানো অনেক রান্না দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো, আর পাশের বেল আইকনটা প্রেস করে নিতে পারো। আর যারা ভিডিওটা দেখছো, আর ভিডিওটা পুরো দেখো, এবং দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। আর চলো রান্নাঘরে গিয়ে পুরো রান্নাটা করে তোমাদের দেখাই। তো প্রথমে কড়াইতে ভালো করে তেল গরম করে নেব। গরম তেলের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ, খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এবার একটা ছুরির মাধ্যমে ডিমগুলো একটু চিড়ে চিড়ে দেব, যাতে ডিমের মধ্যে সমস্ত মশলা খুব সুন্দর করে ঢুকতে পারে। এক একটা ডিম এভাবে চিড়ে চিড়ে দিয়ে দেব তেলের মধ্যে। তো সব ডিমগুলো দিয়ে দিলাম, এবার খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। তো এদিকে আমার সব ডিমগুলো হালকা লাল করে আমি ভেজে নিয়েছি, নামিয়ে নেব। তো কড়াই থেকে তেল খানিকটা কমিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর গোটা জিরে। তো এই কচি লাউটা এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দিয়ে দেব। দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, দেব লবণ, তো চাপা দিয়ে দিয়েই ভাজতে হবে যাতে জলটা খুব সুন্দর করে ছেড়ে দেয়। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। তো এইভাবেই দেখো খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। এখানে আছে সাদা তিল আর পোস্ত বাটা, দিয়ে দিলাম। খুব ভালো করে এবার সুন্দর করে সেদ্ধ করে নেব। এদিকে আমার এই রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট, নামিয়ে নেব। এদিকে একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু কচুরমুখী সেদ্ধ করব। দিয়ে দিচ্ছি কচুরমুখী, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরই সাথে আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা সজনের ডাঁটা। তো এগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব।
এদিকে কড়াইতে আবারও তেল গরম হতে বসিয়ে দিয়েছি। দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর গোটা জিরে। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করেই কিন্তু এগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম টমেটো কুচি, যে মিক্স আচারটা আছে সেই আচার থেকে খানিকটা পরিমাণ আচার দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা। আর এখন যে মশলাটা দেবো তার মধ্যে আছে আদা, রসুন, জিরে, ধনে, মৌরি একসঙ্গে বাটা। তো এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধই আছে। দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ দেব, গরম মশলা দেব, এখন সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুরমুখী আর ডাটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নেব। তোমাদের আগেও বলে দিয়েছি গ্যাসের ফ্লেম কিন্তু অফই আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি পুরো মশলাটা। এখন চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দেব। তো এদিকে দেখতেই পাচ্ছ সুন্দর করে দিয়ে দেব এখন পরিমাণ মতো জল, যাতে সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এবং মাখো মাখো হয়ে যায়। তো এদিকে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো, দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। তো এদিকে কিন্তু আমার এই রান্নাটাও হয়ে গেল। এটা এরকম মাখো মাখোই হবে। নামিয়ে নেব। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।